আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে একটা ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা বাইনারি অ্যাডিশন বা বাইনারি সাবট্রাকশন খুবই সহজভাবে করতে পারবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই ভিডিওটা তোমরা অবশ্যই শেষ অবধি দেখো। তো সবার প্রথমে তোমাদের সাবট্রাকশন বা অ্যাডিশন করার জন্য একটা ক্যালকুলেটর দরকার, যেই ক্যালকুলেটরের ভার্সন তোমাদের হতে হবে FX991ES+। তো এই ভার্সনের উপরের যেসব মডেলগুলো আছে সেগুলো হলেও তোমরা ইজিভাবে এই ক্যালকুলেশন করতে পারবে। তো আমার কাছে আপাতত যে ভার্সনটা আছে সেটা হলো 991ES+, এবং এর যে কন্ডিশন আপাতত আছে খুবই খারাপ অবস্থায় আছে, তবুও আমি চেষ্টা করবো তোমাদের দেখানোর। তো সবার প্রথমে দেখো, আমাদের যে ক্যালকুলেটরের মোডটা থাকে সেটা একদম নর্মাল মোডে রাখে, মানে এখানে আমরা নর্মাল যোগ গুণ ভাগ, ঠিক আছে, ভাগ এসব করতে পারবো। তো আমাদের সবার প্রথমে ক্যালকুলেটরের মোডটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো সিম্পলি দেখো, ক্যালকুলেটরের এখানে একটা মোড বলে অপশান আছে, তো এখানে ক্লিক করবে। তো এখানে দেখো খুবই খারাপ অবস্থা, ক্যালকুলেটরটার কিছুই দেখতে পাচ্ছ না, তবু আমি চেষ্টা করব দেখানোর। এখানে দেখো 4 নম্বরে আছে বেস এন বলে, তো এই বেস এনটাকে তোমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে 4 প্রেস করো। তো এবার দেখো এখানে যে আমাদের মোডটা দেখাচ্ছে সেটা বাইনারিতে চলে এসছে এবং আপাতত ডেসিমেলে আছে। তো ধরো আমরা এটাকে এখন বাইনারিতে আমরা একটা যোগ করতে চাইছি। তো এখানে উপরে দেখো, এখানে আমাদের কিছু ফাংশন আছে, এখানে ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল লেখা আছে। তো ধরো আমরা এখন বাইনারি যোগ করতে চাইছি, তাহলে আমরা এখানে বাইনারিতে প্রেস করব। তো এখানে বাইনারিতে প্রেস করার পর দেখো আমাদের যে বাইনারি ডিজিটগুলো সেগুলো এখানে শো হচ্ছে, মানে আপাতত এখানে ব্ল্যাঙ্ক আছে। এবার আমরা এখানে বাইনারি ডিজিট আমরা এখানে পুট করতে পারবো। তো তোমরা অবশ্যই জানো যে বাইনারি অনলি ফর 1 আর 0 হয়, তো আমরা এখানে 1 আর 0 পুট করতে পারবো, 5, 6 কিন্তু এখানে পুট করা যাবে না। তো এখানে আমি একটা সিম্পল একটা দেখাচ্ছি যোগ তোমাদের। ধরো একটা আন্দাজের সংখ্যা নিচ্ছি, তো এটার সাথে আমরা আর একটা আন্দাজের সংখ্যা নিচ্ছি, আমরা এটা যোগ করব। তো দুটো সংখ্যা নিলাম, যোগ চিহ্ন দিলাম মাঝখানে এবং সিম্পলি এখানে ইকুয়ালে ক্লিক করব। তো দেখো এখানে ইকুয়ালে ক্লিক করার পর আমাদের যে যোগের অ্যান্সারটা সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো আরও ছোটো একটা যোগ দেখাচ্ছি, ঠিক আছে। ধরো 3টে 1 যোগ 3টে 1, ইকুয়ালে ক্লিক করলাম, দেখো আমাদের যে যোগ সেটা এখানে চলে এসেছে। ঠিক একইভাবে আমরা এটাকে বিয়োগ করতে পারবো। তো আমি একটা সিম্পল উদাহরণ দেখাচ্ছি। ধরো 111 মাইনাস 110। তো দেখো 111 মাইনাস 110 করলে যে আমাদের অ্যান্সারটা আসে সেটা হলো 0 আর 1। তো আরও একটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো একটা আন্দাজে দুটো সংখ্যা নিলাম, এটাকেও আমরা বিয়োগ করলাম এখানে, আর এখানে আমাদের ফাইনাল অ্যান্সারটা চলে এসেছে। তো এভাবেই কিন্তু তোমরা একটা ক্যালকুলেটরের মাধ্যমে খুবই সহজভাবে বাইনারি অ্যাডিশন এবং বাইনারি সাবট্রাকশন করতে পারবে। এবং এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে তোমরা একটা বাইনারি সংখ্যাকে ডেসিমেল অথবা ডেসিমেল থেকে বাইনারি, মানে কিভাবে তোমরা নাম্বারগুলো কনভার্সেশন করতে পারবে। তো ওই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই তোমরা দেখবে, ওখানেই সম্পূর্ণ আমি প্রসেসটা দেখেছিলাম ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে কনভার্সেশন করতে হয়। তো আজকে এই ভিডিওটা এই অবধিই ছিল। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।